আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামাতের লোকজন যে এই বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে ও বাংলাদেশের বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করেছে, সেই জন্য উনি নিন্দা জানিয়েছে। তাই জামাতের বক্তা ও এমপি পদে যারা নমিনেশন নিয়েছে তারা বলছে বিএনপির মহাসচিবকে যে আপনি কোন ধরনের মুসলমান, আপনি বাউলদের পক্ষ নিলেন, বাউলদের পক্ষ নিব না রাজাকারের পক্ষ নিব। ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল যারা আছে বাংলাদেশের মুসলমান হইল আল্লাহর অলিগণের মুসলমান, হোসিনী মুসলমান, পাঞ্জাতনকে তারা বিশ্বাস করে। তোমাদের মতন আবু আওলা মদুদির ধর্ম কায়েম করতে চায় না বাংলাদেশে। তোমরা আবু আওলা মদুদির ধর্ম কায়েম করতে চাও, তোমাদের কাছে আল্লাহর অলিগণের ইসলাম ভালো লাগে না। মিলাদ, ক্যাম, দুরুদ ও শান সেটা তোমাদের পছন্দ না। তোমরা মাজার ভাঙ্গ, বাংলাদেশের অলিগণের মাজার ভাঙ্গ, পাগলকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ছাই করে দাও, মুর্দা লাশকে তোমরা ছাড়ো না। তোমরা তো এই বাংলাদেশের স্বাধীনতার পতাকা, লাল সবুজের পতাকাকে পায়ের নিচে মুড়িয়ে দাও। তোমরা তো মানুষ নামের পশু। তোমরা ৭১-এর বিরোধিতা করেছ, এই ৪৭-এর বিরোধিতা করেছ, ভাষা আন্দোলনের বিরোধিতা করেছ। তোমরা এই বাংলাদেশ হোক তা চাও না। তো বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ বিএনপি চরম ভুল করেছে তোমাদেরকে এই সংসদে এমপি মন্ত্রীর পদ দিয়ে, তোমাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়ে। সেটা চরম ভুল করেছে বাংলাদেশের জনগণ, তোমাদেরকে ভোট দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে। তোমরা যে লোক, তোমরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছো, তোমাদেরকে এই বাংলাদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে এখন। তোমরা যে আলামত চুরি করেছ ১৫ মাসে, এই বাংলাদেশে দর্শন, বলাৎকার, এমন কোনো লুটপাট বাকি নেই তোমরা করো নাই। সব কিছুর মধ্যে তোমরা জড়িত। একদিন না একদিন তোমাদের গাড়ি সকল কুকর্মের পূজা তোমাদের গাড়ি যাবে। তোমাদেরকে জবাব দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে। তোমাদেরকে বাংলার জনগণ ছেড়ে দিবে না।